আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সূরা ইয়াসিন মোটামুটি একটা লম্বা সূরা। ওতার লাগি এই সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে ৫টা ভাগে বিভক্ত করছি। অলরেডি আমরা প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়িয়া বুঝার চেষ্টা করছি। আর আজকে আমরা ৩ নম্বর সেকশন পড়িয়া আমরার নিজের ভাষায় বুঝার চেষ্টা করমু ইনশাআল্লাহ। এই সেকশনও আল্লাহ আমরার বর্তমান কাল অর্থাৎ আমরার চৌখর সামনে আল্লাহর যেসব আয়াত বাংলায় নিদর্শনগুলা আছে এইগুলার বাইদি খেয়াল করিয়া আল্লাহর একত্ববাদর উপরে পরিপূর্ণ ইমান আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার লাগি উৎসাহিত করা। আর এটা হইল ইসলাম ধর্মর ৩টা মৌলিক বিশ্বাসর একটা। অন্য ২টা হইল প্রথমত রিসালত, আল্লাহ প্রেরিত নবী রাসূল হলতর উপরে পরিপূর্ণ ইমান এবং তারারে অনুসরণ করা, যেটা আসিল এই সূরার প্রথম এবং দ্বিতীয় সেকশনের মূল বিষয়বস্তু। আর ৩ নম্বর মৌলিক বিশ্বাস হইল আখিরাতের উপরে ইমান আনা, যেটা আল্লাহ এই সূরার ৪ নম্বর সেকশনও বর্ণনা করছেন। আল্লাহ সূরা ইয়াসিনও ৩টা মৌলিক বিশ্বাস খুলাসাভাবে বর্ণনা করছেন, যাতে আমরা বুঝিয়া আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ইমান আনি আর রাসূল হল এবং কুরআনরে অনুসরণ করিয়া আখিরাতর লাগি রেডি হইতাম পারি। বেশিরভাগ মানুষ ক্ষতির মাঝে আছে, কারণ তারা আখিরাতরে অবহেলা করে। ওতার লাগি আল্লাহ এই সূরার প্রতিটা সেকশনও আখিরাতর কথা তুলিয়া ধরছেন, যাতে আমরা সকলতা ভুলি গেলেও আখিরাতরে ভুলি না। প্রথম সেকশনের শেষ আয়াত ১২ নম্বর আয়াতও আল্লাহ কইসলা, আমরা মৃতরে জীবিত করি আর লেখিয়া রাখি যা তারা মরার আগে পাঠাইছে, মানে তারা যে আমল করছে সব কিছুই আমরার আমলনামাত ক্যাপচার করিয়া রাখা হয়। দ্বিতীয় সেকশনের শেষ আয়াত ৩২ নম্বর আয়াতও আল্লাহ কইছেন, আর নিশ্চয়ই আমরা সবরে একত্র করিয়া আল্লাহর সামনে হাজির করা হইব। মক্কার কাফির মুশরিকহল আজকের পশ্চিমা দেশের মানুষসকল তল্লাখান নিজেরে খুব বুদ্ধিমান মনে করত এবং আল্লাহ যে মরা মানুষরে জীবিত কর্তা ফারইন ইটা তারার কোনো অবস্থায়ই বুধগম্য হইছে না। ওতার লাগি আল্লাহ এই ৩ নম্বর সেকশনটা একটা উদাহরণের মাধ্যমে আরম্ভ করছেন, যাতে আমরা বুঝতাম পারি। এই সেকশন আরম্ভ হয় ৩৩ নম্বর আয়াত থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তো এটার মানে আর মোরা জমিন তারার লাগি একটা উদাহরণ, যেটারে আমরা জীবিত করি আর এটার থাকি খাদ্যশস্য উৎপন্ন করি যা তারা আহার করে। এই জমিনটা একটা পারফেক্ট উদাহরণ আল্লাহ যে আমরা রেও মরার বাদে জীবিত করতে পারেন ইটার। আর জমিনরে উদাহরণ হিসাবে ইউজ করিয়া আল্লাহ আমরারে হাম্বলনেস অথবা নমনীয়তা শিকাইরা, কারণ মাটির দিকে তাকাইলে মানুষের অহংকার দূর হয়। এই উদাহরণও আল্লাহ কইন যে তাই মরা মাটিরে জীবিত করইন। ইংল্যান্ডও শীতর সময় গার্ডেনও কোনো ধরনের শাকসবজি থাকে না, যতই সার দেই না খেনে আর লাউ কদুর বীজ রই না খেনে একটা সেরা উঠত নাই। বাংলাদেশও বৈশাখ জ্যৈষ্ঠ মাসের খরার সময় ধান কাটার বাদে জমিনও অত বড় ফাটা দেয় যে দেখলে বোঝা যায় না
এই জমিনও আর কোনটা ফলব। কিন্তু যখন আষাঢ় মাসের মেঘটা দেয় তখন এই মরা মাটিটা আবার জীবিত হয় এবং কৃষকে হাল বাইয়া নতুন ফল রোপণ করে। উইদিন ফিউ উইকস পুরা মাঠটা সবুজ হয়ে যায় এবং এই খাদ্যশস্য খাইয়েই আমরা দুনিয়ার মাঝে জীবিত আছি। ক্লার্কসন ফার্মসর প্রোগ্রামটা দেখিয়া বুঝছি ইভেন ইংল্যান্ডর লাখান জাগাত এই 21st সেঞ্চুরিত আইয়া কৃষকরা ওয়েদার ডিপেন্ডেন্ট আর খাদ্যশস্য না ফলাইতে পারলে এই দুনিয়ার মানুষের অস্তিত্ব থাকত নাই। এই আয়াতটা কি আমরা বুঝতাম পারি যে আল্লাহ যদি এই মরা মাটিরে জীবিত করিয়া এটার তাকি শস্যদানা বার করিয়া আমরারে খাওয়াইয়া বাঁচাইয়া রাখতা পারেন, তাইলে নিশ্চয়ই এই আল্লাহ আমরারে মরার বাদে আবার জীবিত করিয়া মাটির তল তাকি তুলিয়া আনতা পারেন। কারণ মাটিও মরা আছিল এবং এই দানোর বীজটাও মরা আছিল আর মেঘর ফানিটা এই বীজ ফরার লগে লগেই বীজটা জীবিত হইয়া দানোর সেরায় রূপান্তরিত হয়। আর আমরাও একটা নির্দিষ্ট দিনও মাটির তল থাকি উঠিয়া আইমু, যেটা আল্লাহ কুরআন শরীফর বিভিন্ন জায়গাত বর্ণনা করছেন। একটা উদাহরণ দিমু কুরআন থাকি সূরা মাআরিজ 70 নম্বর সূরার 43 থাকি 44 নম্বর আয়াত আল্লাহ কইছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিয়াতাম আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ইদিন খালি খবর থাকি বারুইয়া আইয়েও শেষ হইত নাই। আল্লাহ এখন ইদিন তারা খবর থাকি দ্রুত বেগে বারুইয়া আইব। দেখলে বোঝা যাইব এরা একটা নির্দিষ্ট লক্ষ্যস্থলের দিকে আগাইতে আছে। অবশ্যই আমরা জানি এই লক্ষ্যস্থলটা কিতা, এটা হইল হাসরর মাঠ। ইদিন তারা আশেপাশে অথবা আসমানে দি চাইয়া দেখত নাই কিতা হইতে আছে, তারার দৃষ্টি থাকব অবনত মাটির দিকে। আর হিউমিলিয়েশন লাঞ্ছনা হীনতা ইদিন তারারে আচ্ছন্ন করব। ভয়ে তারার চেহারা খালা অথবা অন্ধকার থাকব। আর দুনিয়ার থাকা অবস্থায় এই দিনটা সম্বন্ধে তারারে সতর্ক করা হয়েছিল। আল্লাহ আমরারে এই আয়াতগুলা সম্বন্ধে চিন্তা করিয়া ইদিনর লাগি রেডি হইবার তৌফিক দিতা। এখন আমরা আবার সূরা ইয়াসিনও ফিরিয়া যাইমু এবং 34 এবং 35 নম্বর আয়াত একলগে ফরিয়া এই দুইটা আয়াত বুঝার চেষ্টা করমু। বিসমিল্লাহ। وجعلنا فيها جنات من نخل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। 33 নম্বর আয়াত আল্লাহ আমরার বেসিক নিড খাদ্যশস্য যেটার ব্যবস্থা এই দুনিয়াত না করলে আমরা পেটর বুকে মারা গেলাম নে, এটার কথা বর্ণনা করছেন। আমরার বেশিরভাগ মানুষই আল্লাহর এই ধরনের নিয়ামত লইয়া চিন্তা করি না, কারণ কোনো কষ্ট ছাড়া বেশিরভাগ মানুষের টেবুলও আমরার খানি সময় মতো পৌঁছে যায়। যদি আমরারে আল্লাহ লেনদেন করানি না শিখাইতা আর নিজের খানি নিজে উৎপাদন করিয়া খাওয়া লাগত, তাইলে এই খাদ্যশস্যর লাগি এপ্রিসিয়েট করলাম নে। আমরার মাঝে বহুত আছি যারা মনে করি যে মা বাপর দায়িত্ব আমরারে দেখাশোনা করা, আমরার প্রয়োজন মিঠানি, যদিও আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। আর মনে করি যে আল্লাহর দায়িত্ব আমরারে খানি কুরাক দেওয়া, কারণ তাই আমরারে এই দুনিয়াত পাঠাইছেন।
কিন্তু আল্লাহ আমরার খালি বেসিক নিত্য প্রয়োজনীয় রিজক দিয়েই থামুন না। আল্লাহ 34 এবং 35 নম্বর আয়াত হইন যে দুনিয়ার মাটিরে জীবিত করিয়া তাইন খাজুর এবং আঙ্গুরর বাগান এবং এই বাগান ফলতর মাঝে ফ্লোয়িং ওয়াটার অর্থাৎ পানিরে প্রবাহিত করিয়া দিছইন, যাতে আমরা ফলমূল খাইতাম পারি। অথচ এই ফলমূল আমরা নিজে ফলাইছি না অথবা নিজের হাতে বানাইছি না। আল্লাহ 35 নম্বর আয়াতটা শেষ করেন একটা প্রশ্নর মাধ্যমে, বাই সেইং, তারপরেও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করত নাইনি? আল্লাহ যখন এই ধরনের বিশেষ বিশেষ নিয়ামতর কথা আমরারে মনে করাইয়া এই ধরনের প্রশ্ন করেন, তখন আমরার এই নিয়ামতগুলা লইয়া চিন্তা করা লাগব এবং বুঝিয়া মুখ, অন্তর এবং খামর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। কারণ আল্লাহ কৃতজ্ঞ গুলামহলতরে পছন্দ করেন, আর কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন। আল্লাহ চাইলে আমরারে খালি চাউল আর গম খাওয়াইয়েও বাঁচাইয়া রাখতে পারলানে, কিন্তু হি হ্যাজ গন অ্যাভাব অ্যান্ড বিয়ন্ড। তাই আমরার মুখ ওর আর আত্মার পরিতৃপ্তির লাগি খানির বাদে ডিজার্টর অথবা বিভিন্ন ধরনের এক্সোটিক ফলমূলর ব্যবস্থা করিয়া দিছেন। মক্কার কুরাইশ বংশর এলিট হল অর্থনৈতিকভাবে সচ্ছল আসলা, আর এই সচ্ছলতাটাও তারা নিজের হাতে খামাইছলা না। মক্কার অর্থনীতি খাবার উপরে নির্ভরশীল আছিল এবং এই খাবার লাগিয়েই মক্কা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে আরব দেশের মাঝে সুপরিচিত হয়েছিল, যার ফলে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থাকি তখনকার আমলেও বিভিন্ন ধরনের কমোডিটি আর ফলমূল মক্কার যাইত। মক্কার এই ধনী মানুষগুলা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থাকি যাওয়া ফলমূল ফাইয়া চিন্তা করে না যে এইগুলা আল্লাহর পক্ষ থাকি বিশেষ নিয়ামত, আর এপ্রিসিয়েট করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা করছিল না। ওতার লাগি আল্লাহ তারারে এই আয়াতগুলার মাধ্যমে রিমাইন্ডার দিসলা, আর এই রিমাইন্ডারটা খালি মক্কার কুলাই সকল তো লাগি নাই, আমরা লাগিও। আমরা যারা ইংল্যান্ডও থাকি তারা যদি নেক্সট টাইম সুপার মার্কেট অথবা গ্রসারি শপও গিয়া ফ্রুট সেকশনের বাইদি চাইয়া খেয়াল করি, তাইলে দেখমু 95% ফ্রুটস দুনিয়ার বিভিন্ন প্রান্ত থাকি আইছে। কারণ আপেল আর পেয়ার ছাড়া এই ঠান্ডার দেশও খুব একটা ফলমূল হয় না, অথচ দোকানও হল 12 মাস সব ধরনের ফলমূলে ভরা থাকে। সামারও খাটলর 2-4টা খুশ খাইয়া আমার ফুয়ার বনজে খুশিটা দেখি আস্তা বছর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ঘোষণা করিয়াও শেষ হইত নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যখন আমরা টেবিলও অথবা দোকানও কোনো ধরনের এক্সোটিক ফ্রুটস দেখি, তখন আমরা আলহামদুলিল্লাহ খোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি মনে প্রাণে কৃতজ্ঞতা ঘোষণা করব। 36 নম্বর আয়াত আয়া আল্লাহ কইন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ই আয়াত আল্লাহ আমরার চিন্তাটারে খালি ফলমূলর মাঝে সীমাবদ্ধ না রাখিয়া এক্সপান্ড করবার লাগি উদ্বুদ্ধ কররা। আর প্রথমেই ঘোষণা কররা সুবহানাল্লাযী, তাইন পারফেক্ট পবিত্র, সব ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, যেইন সব কিছুরে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। যেমন জমিনের উপরে যা কিছু উৎপন্ন হয়, ফর এক্সাম্পল আমরা জানি যে ফুলর মাঝেও বেটা ফুল বেটি ফুল আছে এবং পরাগায়ন না হইলে ফল ধরে না।
মানুষরেও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন এবং অন্য সব কুচিও যেগুলার অস্তিত্ব আমরা চোখের মাঝে চোখ দিয়া আমরা দেখতাম পারি না, এই সব কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। এর বাদর কয়েকটা আয়াত আল্লাহ নির্দিষ্ট কয়েকটা এক্সাম্পল দিছেন, যাতে আমরা এই নিদর্শনগুলার দিকে খেয়াল করিয়া আল্লাহর অফুরন্ত দয়া উপলব্ধি করিয়া আল্লাহর এই নিয়ামত কলতর লাগি কৃতজ্ঞতা প্রকাশ করতাম পারি। আমার এখনো মনে আছে যে কিছু কিছু মানুষে হইতা ছোট থাকতে যে কোরআন ফরিয়া বুঝতে পারতাই নাই, কারণ এটা আল্লাহ বর্ণনা করছেন, বোঝাটা বড় কঠিন। ওটার লাগি প্রথমেই বিভিন্ন আলিমুলামা কলতর লেখা বই পড়ো, তাইলে বেসিক জিনিসগুলা আগে বুঝবাই, এর বাদে কোরআন পড়লে বুঝতে পারবাই। তো আমি আলিমুলামা কলতর লেখা কিছু স্পেসিফিক বিষয়ে কিছু বই পড়ছি, যেগুলা বুঝতে আমার খুব কষ্ট হয়েছে এবং বহুত জিনিস বুঝছিও না। আর আমারে যারা এই বুদ্ধি দিসলা আল্লাহ তারারে মাফ করতা, কারণ তারা না বুঝিয়া এই বুদ্ধি দিসলা। কিন্তু আমি কিন্তু উল্টাটা কইমু, আমি কইমু আগে কোরআন পড়ো, কারণ আল্লাহ কোরআনও যেইভাবে সহজ উদাহরণ অকল দিয়া বুঝাইয়া কইছেন, ইলাখান বুঝাইয়া দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। কোরআন পড়িয়া একটা টপিক সম্বন্ধে যদি বেশি জানার ইচ্ছা হয়, তাইলে এই বিষয়গুলা নইয়া আলিমুলামা অকলতো লেখা স্পেসিফিক বইগুলা পড়লে এটা বুঝা সহজ হইব। বা প্রথমেই আমরা কোরআন পড়া লাগব। দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাইয়া খেয়াল করলে আল্লাহর ক্ষমতা আর তার একত্ববাদর প্রমাণ পাওয়া যায়, কিন্তু আমরা অতই বেখিয়াল আর অন্ধ যে আমরা এই জিনিসগুলোর দিকে খেয়াল করি না। অথচ যখন কোনো ফুরানামলি রাজা বাদশাহ অথবা ধনী মানুষের বাড়ি যাই, তখন আমরা তারার আলিশান বাড়ির প্রত্যেকটা ডিটেলস দেখিয়া মুগ্ধ হই। আর এই সময় যদি তারার বাড়ির কেয়ারটেকার অথবা কোনো জীবিত বংশধর উপস্থিত থাকেন, তাইলে উৎসাহ নিয়া তারার লগে মাতিয়া এই বাড়ির মালিক সম্বন্ধে জানতাম চাই। অথচ আমরা সামনে যে পৃথিবীতে আছে, এই পৃথিবীটার মালিক সম্বন্ধে জানার আগ্রহটা খুব কম। ওতার লাগি 37 নম্বর আয়াত আল্লাহ তান এক জোড়া সৃষ্টির উদাহরণ তুলিয়া ধরছেন, যাতে আমরা এই অপরূপ সৃষ্টি লইয়া চিন্তা করিয়া ইটার মালিক সম্বন্ধে জানার আগ্রহ বাড়ে। 37 নম্বর আয়াত আল্লাহ কইন, আয়াতুল্লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। 33 নম্বর আয়াত আল্লাহ কইসলা তাই মরা মাটিরে জীবিত করিয়া ইটার মাঝে আমরার খাদ্যশস্য ফলাইন। আর এই আয়াতর মাঝে আল্লাহ আমরার জীবনেরও মিল আছে, যেমন আমরাও একদিন এই মাটির লাখান মরা আসলাম, মানে আমরার কোনো অস্তিত্ব আসিল না। আর এই আল্লাহই আমরারে মাটির লাখান মাটির তাকি সৃষ্টি করিয়া জীবন দিছেন, আর এই মাটির তাকি ওই খাদ্যশস্য ফলাইয়া বাঁচাইয়া রাখরা, যার ফলে আমরা নিজেরে জীবিত বলিয়া দাবি করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যখন জীবনের বাতি নিবি যাইব। আর এই জিনিসটাই আল্লাহ এই 37 নম্বর আয়াত ইনডাইরেক্টলি মনে করাইয়া দিরা বাই সেইং, আর তারার লাগি একটা নিদর্শন হইল রাইত, যখন আমি দিনর আলু হরাইলাই, যার ফলে তারা অন্ধকারও ফরি যায়। আল্লাহ কত সুন্দর এবং সিম্পল একটা উদাহরণ দিছেন, যেটার মাঝে আমরা জীবনেরও সামঞ্জস্য আছে। আর এই উদাহরণটা বুঝতে টিকেট খাটিয়া কোনো দর্শনীয় স্থানও যাওয়া লাগে না। আমরা দুনিয়ার যেই জায়গাতেই থাকি না কেনে এই দিন রাত এক্সপিরিয়েন্স অথবা উপলব্ধি করি। আর একটু এক্সট্রা অ্যাটেনশন দিয়া খেয়াল করলে বুঝতাম পারমু 24টা ঘন্টারে দুইভাবে বিভক্ত করিয়া আল্লাহ যে আমরারে কতখান দয়া করছেন। এইভাবে
দিনর বাদে রাইত এবং রাইতর বাদে দিন আনা একমাত্র আল্লাহর লাগিই সম্ভব। 38 নম্বর আয়াতটা হইল ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই আয়াত আল্লাহ কইন সূর্য তার নির্দিষ্ট গতিপথ ঘুরতে আছে, আর এই নির্দিষ্ট গতিপথ টাইম এবং স্পিড নির্ধারণ করিয়া দিছেন ক্ষমতাশালী এবং অল নোয়িং আল্লাহ। ওতার লাগি এই সূর্য তার গতিপথটাকে 1 ইঞ্চিও হরে না এবং তার স্পিড বাড়ানি এবং কমানির চেষ্টা করে না। সায়েন্টিস্ট সকলতর মতে সূর্য 4,50,000 মাইল পার আওয়ার বেগে ঘুরতে আছে তার গতিপথ। যদি সূর্য তার সৃষ্টির বাদটাকি একবার তার গতিপথটাকি একটু হরত অথবা এক মুহূর্তর লাগি ঘুরা বন্ধ হইত, তাইলে এই ছোট প্ল্যানেটার অথবা দুনিয়াটার কোনো অস্তিত্ব থাকল না। অতএব এটার তাকি আমরা শিক্ষা নেওয়া লাগবো যে সূর্যটা অত বড় একটা সৃষ্টি হওয়ার বাদেও তার সৃষ্টির বাদটা কি একটা সেকেন্ডর লাগিও হে আল্লাহর অবাধ্যতা করছে না, কারণ সূর্য জানে আল্লাহ ইজ আল আজিজ, আল্লাহর অবাধ্যতা করার সাহস তার নাই। অথচ আমরা অত ছোট একটা সৃষ্টি হওয়ার বাদেও আমরা বেহুশ। 29 নম্বর আয়াত হইল ওয়াল কামারা কাদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। তো আল্লাহ এই সেকশনও জুড়ায় জুড়ায় উদাহরণ দিরা। প্রথমেই দিন আর রাইতর উদাহরণ দিছেন, এর বাদে সূর্যর কথা কইছেন, আর এই আয়াত সূর্যর ফের চাঁদর উদাহরণ দিরা। কারণ সূর্যরে আমরা দিনও দেখি আর চাঁদরে রাইত দেখি। এই আয়াত আল্লাহ চাঁদ সম্বন্ধে কইন যে চাঁদরেও তাইন নির্দিষ্ট মানাজিল হল নির্ধারণ করিয়া দিছেন। আল্লাহর হুকুম অনুযায়ী চাঁদে এই নির্দিষ্ট মানাজিল 24টা কক্ষপথ অতিক্রম করিয়া 2 রাত অদৃশ্য থাকিয়া 3য় রাত আবার বারোয়ায় নতুন চাঁদ উঠে, আর এই চাঁদ দেখিয়া আমরা দিন রাত এবং দিন মাস এবং বছর নির্ধারণ করি। 40 নম্বর আয়াতটা হইল লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ কইন যে সূর্যর পক্ষে সম্ভব নাই চাঁদর লাগাল ফাওয়া, আর রাইতর লাগি সম্ভব নাই দিনরে অতিক্রম করা, আর এরা প্রত্যেকে তারার নিজ নিজ গতিপথ সাঁতার কাটতে আছে। এটা আল্লাহর ক্ষমতা এবং আধিপত্যর আরেকটা নিদর্শন অথবা সাইন যে গ্রহ নক্ষত্র তাকে শুরু করিয়া আল্লাহর সৃষ্টি জগত এমন কোনো সৃষ্টি নাই যেটা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে। 41 নম্বর আয়াতটা হইল ওয়ায়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। তো এই আয়াতর আগে আল্লাহ মাটির উপরর এবং আসমানোর কয়েকটা বিশেষ সৃষ্টির উদাহরণ দিসলা, আর এই আয়াত আল্লাহ সাগরর ফানি যে আল্লাহর অনুগত, আর আমরার পূর্বপুরুষ নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারী হল আল্লাহর প্রতি অনুগত্য স্বীকার করার ফলে আল্লাহ যে তারারে মহাপ্লাবন তাকি বাঁচাইসলা, এই দয়ার কথা মনে করাইয়া দিরা। আর খালি তারা নাই, আমরাও সাগরের মাঝে জাহাজ ছড়িয়া এক মহাদেশ থাকি অন্য মহাদেশও ফাড়ি দেই। যে জায়গাত সাগরের মাঝে একটা ফিন ফললে ডুবি যায়, অথচ আল্লাহর দয়া যে অত বড়, আর তান দয়ায় বড় বড় জাহাজ হল দুনিয়ার এক প্রান্ত থাকি অন্য প্রান্ত যায়। এটা একমাত্র
আল্লাহর দয়ার লাগিও সম্ভব হয়। 42 নম্বর আয়াতটা হইল ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আল্লাহ কইন আর তারার লাগি ইটাল্লাহ খান অন্য যানবাহনও সৃষ্টি করছি যাতে তারা এইগুলা সরিয়া এক জায়গার থাকি অন্য জায়গাত যাইতে পারে। আল্লাহর কত দয়া যে তাইন উট, গাধা, ঘোড়া, মহিষ, হাতিসহ কত ধরনের বড় বড় বন্য প্রাণী হলতরে আমরা অনুগত করিয়া দিছেন যাতে আমরা এইগুলারে যানবাহন হিসাবে ব্যবহার করতাম পারি। আর তাইন মানুষরে জ্ঞান বুদ্ধি দিছেন যেটা খাটাইয়া মানুষে গাড়ি, ট্রেন, সাবমেরিন, প্লেন, রকেট সহ আরও কত ধরনের যানবাহন বানাইয়া ইটা সরিয়া মুহূর্তর মাঝে এক জায়গার থাকি অন্য জায়গাত যাইতে পারে। এই ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে আমরা জীবনযাপন এবং চলাফেরা সহজ করিয়া দিবার লাগি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ থাকা লাগব। এর বাদে আমরা 43 এবং 44 নম্বর আয়াত দুইটা একলগে ফরিয়া বুঝার চেষ্টা করব। وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَى حِينٍ। আর আল্লাহ ইচ্ছা করলে আমরারে ডুবাই লাইতে পারতা, আর এই সময় আমরার খান্দাকাটি শুনিয়া সাহায্য অথবা উদ্ধার করার কেউ থাকত নাই। যদি আল্লাহর পক্ষ থাকি দয়া আর কিছু সময় জীবন উপভোগ করতে না দেন। এটা বিশাল বড় একটা ওয়ার্নিং। আমরা যখন প্লেনও থাকি তখন গ্রাভিটির চাপ একটু বাড়ি গেলে প্লেন মুহূর্তর মাঝে আসমান থাকি ফরি যাইব। ইলাখান বহুত প্লেন আসমান থাকি ফরছে এবং বহুত প্লেনের সন্ধান ওখনও পাওয়া গেছে না। সাগরের মাঝে বহুত জাহাজ মুহূর্তর মাঝে পানির নিচে তলাইয়া গেছে। আর আমরা জানি টাইটানিক বানানির বাদে তারা কইছিল যে এটা অত বড় এবং সেফ সিকিউর যে আল্লাহও ডুবাইতে পারতা নাই, অথচ প্রথম জার্নিতেই এটা ডুবে গেছিল। ফেরাউনের অত পাওয়ারফুল সৈন্যবাহিনী থাকার পরেও কেউ তারে সাগর থাকি উদ্ধার করতে পারছিল না। তো এই উদাহরণগুলা অহংকারী মানুষ সকলতর লাগি ওয়ার্নিং, যাতে তারা তারার ভুল সংশোধন করিয়া আল্লাহর কাছে ফিরে আইতে পারে। 45 নম্বর আয়াতটা হইল وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন তারারে খোয়া হয় যে তোমরা সামনে এবং পিছনে যা আছে এইগুলার লাগি সতর্ক, মানে তোমরা পূর্ববর্তী এবং ভবিষ্যৎ অবাধ্যতার ফলে আল্লাহর অসন্তুষ্টি এবং পানিশমেন্টরে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরার উপরে আল্লাহর দয়া হয়। আর তারা কিতা করে এটা আল্লাহ 46 নম্বর আয়াত কইছেন ওয়ামা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। আর যখন ওই তারার রবর কেস থাকি তারার গেছে আয়াত খোলায় অথবা কোনো নিদর্শন আয়, তখন তারা এইগুলার থাকি মুখ ফিরাইয়া নেয়। অর্থাৎ আল্লাহ তারারে সঠিক পথ ফিরিয়ে আইবার লাগি যখনই কোনো ব্যবস্থা করিয়া দেন, তখন তারা এই নিদর্শনগুলারে লইয়া চিন্তা করে না, এইগুলারে তারা অবহেলা করে এবং অস্বীকার করে, যার ফলে তারার অন্তরের মাঝে তালা লাগি যায় আর তারা আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত হয়। আল্লাহ আমরারে এই ধরনের অবস্থা থাকি রক্ষা কর্তা। এর বাদে 47 নম্বর আয়াতটা হইল وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ
قال الذين كفروا للذين آمنوا أنطعموا من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين আর যখন তারারে খোয়া হয় আল্লাহ তোমরারে যে রিজক দিছইন এটা তাকি ব্যয় করো অর্থাৎ গরিব মিসকিন আর অভাবী মানুষরে দান করো তখন কাফিররা মুমিন হল তরে কইত যারে আল্লাহ খাওয়াইতা পারইন তারে আমরা খাওয়াইতাম খেনে আর মুমিন হল তরে কইত তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিত ফরছ তো এই আয়াতটা কি বোঝা যায় যে কাফির অকলতে যে কোনো উচিল্লা ফাইলেওই মুমিন অকলতর লগে টিটকারি করত গরিব অকলতরে সাহায্য করা একটা মানবিক কাজ যে কোনো ধর্ম অথবা যারা ধর্মরে অনুসরণ করে না তারাও এই কাজটারে বাজে খাম হিসাবে গণ্য করে না যে জিনিসটা নিজের চৌকে ওয়েস্টার্ন কান্ট্রি সকলতর মাঝে দেখছি সাহাবি অকলতে এই বালা খাম করার লাগি একে অন্যরে যখন উৎসাহিত আর চেষ্টা করতা তখন এই কাফির অকলতে ইটা লইয়া হাসি ঠাট্টা করত আর মুমিনরা যেহেতু আল্লাহর রাজি খুশি আর সন্তুষ্টির লাগি এবং একমাত্র আল্লাহর গেছ থাকি শেষ বিচারর দিন উত্তম প্রতিদান পাইবার আশায় এই বালা খামগুলা কর্তা কাফিররা মুমিন অকলতরে উদ্দেশ্য করিয়া হইত তোমরা যদি হাসাও সত্যবাদী হও তাইলে খোসাই কোনদিন কিয়ামত সংগঠিত হইব আর এটা হইল এই সূরার 48 নম্বর আয়াত وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ আর এই আয়াতটার মাঝে বোঝা যায় মক্কার কাফির মুশরিক অকলতর মাঝে কতখান একগুয়ামি আসিল আর কিয়ামত যে নিশ্চিত সংগঠিত হইব এটা বিশ্বাস করতে পারছে না কিয়ামত সম্বন্ধে যদি তারা নিশ্চিত হইতে পারত এটার ভয়াবহতা উপলব্ধি করতে পারত তাইলে আল্লাহর একত্ববাদর উপরে পরিপূর্ণ ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে অনুসরণ আর কুরআন অনুযায়ী সুন্দর জীবনযাপন করাটা তারার লাগি সহজ হয়ে গেল নে আমরার কিয়ামতের উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে এই কিয়ামতর ভয়াবহতা সম্বন্ধে অনেক আয়াত প্রতিদিন পড়তে আসে এই আয়াতগুলা না বুঝিয়া পড়া আর এই আয়াতগুলা লইয়া চিন্তা না করার ফলে কুরআনের এই আয়াতগুলার ইম্প্যাক্ট আমরার মনের মাঝে পড়ে না যার ফলে এটা খালি মুখে বিশ্বাসে পরিণত হয়ে যায় আর এই মৌখিক বিশ্বাসটা আমরার অ্যাকশন অথবা আমল বদলাইতে পারে না অতএব আমরা যদি সবসময় যত সময় সজাগ থাকি এবং আমরার দৈনন্দিন খাম খাজ করার থাকি আল্লাহ যে আমরারে দেখরা আর আল্লাহর কাছে আমরার খামর লাগি জবাবদিহিতা দেওয়া লাগবো এটার কথা মনে রাখি তাইলে প্রতিটা খাম আমরা আমরার মালিকর পছন্দনীয় উপায়ে সম্পাদন করতাম পারবো ইনশাল্লাহ এই 48 নম্বর আয়াতর মাধ্যমে সূরা ইয়াসিনর 3 নম্বর সেকশনের সমাপ্তি হইল নেক্সট টাইম আমরা 4 নম্বর সেকশন ফরিয়া বুঝার চেষ্টা করব যে সেকশনও আল্লাহ আমরার আনএভয়েডেবল ভবিষ্যৎ কিয়ামত যেটা বিশ্বাসী অবিশ্বাসী সবেও ফেস করা লাগবো এটা বর্ণনা করছেন আল্লাহ আমরারে আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে একমাত্র রোল মডেল এবং কুরআন অনুযায়ী জীবনযাপন চালাইয়া হাসরের মাঠও আল্লাহর কাছে জবাবদিহিতা দেওয়ার লাগি নিজেরে রেডি করার তৌফিক দিতা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু